Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। সত্যির বিপদ যদি বলে আসতো তাহলে আমরা কেউই মনে হয় কোনোদিনই বিপদের সম্মুখীন হতাম না। বিপদ হওয়ার আগেই সাবধান হয়ে যেতাম। আমরা প্রত্যেক মাই বাচ্চাদের যখন গরম খাবার খাওয়াতে যাই ওই খাবারটাই কতবার ফু দিয়ে খাওয়াই, তবুও বাচ্চাদের মুখে একটুও গরমের আঁচ লাগতে দিই না। আর আজ কত অভাগী মায়ের বাচ্চারা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তো বাচ্চারা আগুনে পুড়ে ছটফট করেছে, চোখের থেকে এই দৃশ্য সরাতে পারছি না। যাই হোক, কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যগুলো দেখে মন একদমই খারাপ। আজ শনিবার, ছেলে মেয়ের দুজনেরই স্কুল ছুটি। শনিবার রবিবার স্কুল ছুটি থাকে, তাই আজকে সকাল সকাল উঠে ছাদ থেকে একটু ঘুরে এসেছি। আর নিচে এসে আজকে একটু ব্রেকফাস্টে একটু আলাদা রকম খাবার তৈরি করব। তাই এখানে একটু ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলো একটু সিদ্ধ হওয়ার পর আর এগুলোকে একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। তারপরে ডিমগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা সুতো নিয়েছি ডিমগুলো কাটার জন্য। ছুরি দিয়েও কাটা যায়, তো ছুরি দিয়ে কাটলে ডিমগুলো একটু ব্যাকাটারা হয়ে যায়। আমি কিন্তু এই সুতো দিয়েই কাটি। সুতো দিয়ে কাটলে কি হয়, ডিমগুলো একদম সমান সমানভাবে কাটা যায়। তাই এইভাবে ডিমগুলো আমি কেটে নিচ্ছি। দেখো কত দারুণ কাটা হয়েছে না। যাই হোক, এইভাবে সব ডিমগুলো আমি কেটে নেব। আমরা প্রত্যেক মারাই চাই আমাদের বাচ্চারা সুরক্ষিত থাকুক এবং ভালো থাকুক। শুধু নিজের বাচ্চার উপরে ধ্যান দিলে হবে না, প্রত্যেকের বাচ্চারাই যেন সুস্থ সবল থাকে এবং ভালোভাবে মানুষ হয়ে উঠতে পারে। এখানে ডিমগুলো কেটে নিয়েছি। আর এখানে ছোলা একটু ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। ছোলাগুলো ওই অঙ্কুরোদ বেরোনোর জন্যই ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, কিন্তু একটু একটু বেরিয়েছে, ভালো করে বের হয়নি। তো যাই হোক, এখানে কিছু খেজুরও নিয়ে নিলাম। আর এই ডিমের উপরে একটু বিট নুন ছড়িয়ে দিলাম আর একটু ছোলার উপরে দিয়ে দিলাম। আর ডিমে আর একটু ওই মরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। ছোলাতে আর মরিচ দিলাম না। তো যাই হোক, চলো এগুলো টেবিলে দিয়ে দিই, বাচ্চারা ঘুম থেকে উঠে খেয়ে নেবে। তো সবাই খাবে, হাজবেন্ড খাবে, বাচ্চা, ছেলে মেয়ে, আমি সবাই খাবো। তো ওরা তো এখন ঘুমাচ্ছে, আমি এগুলো রেডি করে আমি নিজে একটু খেয়ে নেব। তারপরে ওরা যে যার মতো উঠে খাবে। এখানে এই তো কফি কাপ দিয়ে দিলাম, যে যার মতো উঠবে উঠে খাবে। একটু চা তো খেতেই হবে। তো আমি হাজবেন্ড তো চা খাবোই, আর ছেলে মেয়ে কী করবে জানি না। এখানে একটু বিস্কুটও দিয়ে দিলাম। তো যাই হোক, চলো এগুলো খাবার খেয়ে এবারে বাড়ির সমস্ত কাজ করে নিই। এখন বেশ কিছুটা সময় পেরিয়ে চলে এসেছি। এখন রুমগুলো পরিষ্কার করাও হয়ে গেছে, রুমগুলো এবারে মোছামুছি করব। প্রতিদিনই আমরা আমাদের বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিই। যখন স্কুলে পাঠিয়ে দিই তখন নিশ্চিন্তে মনে থাকি যে যাই হোক 3-4 ঘন্টা বিরক্ত করবে না, আমি হয়তো বাড়ির কাজগুলো ঠিকঠাক মতো করব। কিন্তু এখন আমি বা আমার মতো প্রত্যেক মারাই যখন বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দেয় তখন মনে হয় আমি বাড়ির কাজ সেরে স্কুলে গিয়ে বসে থাকি। এখন থেকে আমার মতো প্রত্যেক মারাই মনে হয় বাচ্চাদের স্কুলে দিয়ে শান্তিভাবে ঘরে থাকতে পারবে না। আমাদের প্রত্যেকের বাচ্চারাই নিষ্পাপ ফুলের মতো। এখন যখনই ফেসবুক বা ইউটিউবে সন্তানহারা বাবা মায়ের কান্না দেখছি, ঝলসে যাওয়া বাচ্চাদের শরীর দেখছি, তখনই আমি নিজেকে সেই জায়গায় দাঁড় করাচ্ছি। সেই বাবা মার কতটা কষ্ট সেটা বুঝতে পারছি, কারণ আমিও একটা মা। অনেক নিউজে অনেক রকম দুর্ঘটনা দেখি, কিন্তু এই দুর্ঘটনা কিন্তু চোখের সামনে থেকে সরানো যাচ্ছে না। আর এটা যেন মানা যাচ্ছে না, কারণ হাজার হাজার বাচ্চারা ছিল ওখানে। কত বাচ্চা মারা গেছে সেটা কেউ বলতে পারছে না এখনো পর্যন্ত। এখন আমি একটাই কথা বলতে চাই, যে বাচ্চাগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে
মহান আল্লাহ তাআলা তাদের যেন জান্নাতবাসী করুক। আর যারা এখনও হাসপাতালে আহত আছে, মহান আল্লাহ তাআলা তাদের যেন হেফাজত করুক। যে বাবা মারা বাচ্চাহারা হয়েছে, মহান আল্লাহ তাআলা যেন তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমিন। এখন চলে এসেছি রান্নাঘরে, আর এখানে কিছু মাছ মাংস সব কেটে নিয়েছি রান্না করার জন্য। ছেলে মেয়ে যেহেতু বাড়িতে রয়েছে, তার জন্যই আজকে চিকেন করা হচ্ছে। ছেলে মেয়ে চিকেন খেতে খুব ভালোবাসে, তাই আজকে হাজবেন্ড একটু চিকেন এনেছে, আর এখানে একটু ওই ভেটকি মাছ এনেছে, আর এখানে সবগুলো কেটে নিয়েছি। চলো এবারে রান্না করে নেব। চিকেনটাই একটু মশলা মাখিয়ে নিই, মশলা মাখিয়ে একটু রুম টেম্পারেচারে রেখে দেব, তারপরেই রান্না বসাবো। ওই আমি সবসময় বাড়িতে থাকা মশলাগুলো দিয়েই চিকেন রান্না করি। তো সব রকম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু ভিনেগার দেব, দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মশলা মাখানো হয়ে গেলে মাছটাও একটু মশলা মাখিয়ে রেখে দেব, তারপরে একটু টমেটো ধনেপাতা কেটে নেব। আর চলো আজকে রান্না করতে করতে আমার যে সকল বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখো এবং ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্ট আজকে পড়ব। তো দেখি কতজনের কমেন্ট পড়তে পারি। আমি আগের ভিডিওয় বলেছি সবাই আমাকে ভালো ভালো কমেন্ট করবে, আমি সবাইয়ের কমেন্ট আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই আজকে সবাইয়ের কমেন্ট পড়ব রান্না করতে করতে। প্রথমে আমি যে কমেন্টটা পড়ব সেই আইডির নাম হলো মমতাজ কিচেন অ্যান্ড ব্লগ। মমতাজ দিদিভাই বলেছে, চুটকি মেরে পরিষ্কার করা আমাকে শিখিয়ে দাও প্লিজ। থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। হ্যাঁ, আমার কাছে চলে এসো, আমি অবশ্যই শিখিয়ে দেব চুটকি মেরে কীভাবে রুম পরিষ্কার করতে হয়। ঘরকন্যা ডেলি ব্লগ থেকে সামিয়া আপু বলেছে, গাছপালা বিছানা গুছানো রান্না বান্না দারুণ হয়েছে। মুড়ি ঘন্টতে আমরাও টমেটো ছাড়া ভালো লাগে না। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। রুমা ড্রাম কিচেন থেকে রুমা দিদিভাই বলেছে, সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ রুমা দিদিভাই এত ভালো কমেন্ট করার জন্য। মিনা গৌতম চ্যানেল থেকে মিনা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি, সত্যি তোমার কথাগুলো আমার ভীষণ প্রিয় লাগে, খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ মিনা দিদিভাই তুমি এত সুন্দর আমাকে কমেন্ট করার জন্য। তৃপ্তি লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো, গাছগুলো সুন্দর, তোমার রান্না ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই এত ভালো কমেন্ট করার জন্য। বিতিশ কিচেন থেকে বিতিশ দিদিভাই বলছে, খুব ভালো লাগলো তোমার কথা, কাজগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই এত ভালো একটা কমেন্ট করার জন্য। ইতি চ্যানেল থেকে ইতি দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগছে, আজকের ভিডিওটা দারুণ ছিল, খুব সুন্দর একটা ভিডিও দেখলাম। থ্যাংক ইউ ইতি দিদি আমাকে এত ভালো একটা কমেন্ট করার জন্য। দীপালি দাস আইডি থেকে দীপালি দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে শুরু, তোমার গলার আওয়াজ শুনতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দীপালি দিদিভাই এত ভালো একটা কমেন্ট করার জন্য। কুটুম বাড়ি ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, রান্না বান্না বারান্দার গাছ সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ভাইরাল জিকে আইডি থেকে ভাইরাল দাদাভাই একটা কমেন্ট করেছে, বাহ চমৎকার, অসাধারণ একটি সুন্দর ব্লগ শেয়ার করেছেন, এত সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইরাল দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এছাড়াও আমার ভিডিও প্রতিদিন যারা দেখে তারাও কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো আর পড়ছি না, তাদের নামগুলো বলে দিচ্ছি। প্রিয় রান্নাঘর থেকে প্রিয় দিদিভাই কমেন্ট করেছে, হাউস ওয়াইফ রিঙ্কু দিদিভাই কমেন্ট করেছে, সুমি কিচেন অ্যান্ড ব্লগ কমেন্ট করেছে, রিজেক রোজি দিদিভাই কমেন্ট করেছে, মন্টু ও মধুমিতা শর্ট আইডি থেকে মধুমিতা দিদি কমেন্ট করেছে, স্বর্ণালী পাল আইডি থেকে স্বর্ণালী দিদিভাই কমেন্ট করেছে, আদিত্য আইডি থেকে আদিত্য দিদিভাই কমেন্ট করেছে।
মিষ্টি গৃহকোণ আইডি থেকে মিষ্টিমা কমেন্ট করেছে। টুমকি চান্দা আইডি থেকে টুমকি দিদিভাই কমেন্ট করেছে। RS কুকিং অ্যান্ড ব্লগ আইডি থেকে রুনকি দিদিভাই কমেন্ট করেছে। নার্গিস কুকিং আইডি থেকে নার্গিস দিদিভাই কমেন্ট করেছে। জয়শ্রী দিদিভাই কমেন্ট করেছে। ইমম মম আইডি থেকে ইমন দিদিভাই কমেন্ট করেছে। রাজকুমারী আনিসা আইডি থেকে আনিসা দিদিভাই কমেন্ট করেছে। ক্যানভাস অফ রুমা আইডি থেকে ক্যানভাস দিদিভাই কমেন্ট করেছে। আশাবাবু আইডি থেকে আশা দিদিভাই কমেন্ট করেছে। সুরেশ ঝর্ণা আইডি থেকে সঞ্জীব দাদাভাই কমেন্ট করেছে। মিরাজ গোল্ড ডিজাইন থেকে মিরাজ ভাই কমেন্ট করেছে। শিউলি মেহেদি আর্টিস্ট থেকে শিউলি দিদিভাই কমেন্ট করেছে। পূজা লাইফস্টাইল ব্লগ থেকে পূজা দিদিভাই কমেন্ট করেছে। ম্যাজিক অফ কুকিং থেকে দীপাদি কমেন্ট করেছে। দীপিকা ব্লগ দিশা আইডি থেকে দীপিকা দি কমেন্ট করেছে। পত্তলেখা আইডি থেকে পত্তলেখা দি কমেন্ট করেছে। থ্যাংক ইউ পত্তলেখা দিদিভাই, তোমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অষ্টম শ্রেণী বিতিকা আইডি থেকে বিতিকা দি কমেন্ট করেছে। শম্পা সেন আইডি থেকে শম্পা দিদিভাই কমেন্ট করেছে। আশা কিচেন ব্লগ থেকে আশা দিদিভাই কমেন্ট করেছে। কেস ফ্যামিলি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে। তাপসী রান্নাঘর আইডি থেকে তাপসী দিদিভাই কমেন্ট করেছে। আজকে সবাইয়ের কমেন্টগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এর মধ্যে যদি কোনো কারোর কমেন্ট মিস চলে যায় প্লিজ 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 আমাকে ক্ষমা করে দেবেন, এবং পরের ভিডিওয় অবশ্যই তোমাদের কমেন্টগুলো আমি পড়ব। আর তোমরা ভালো ভালো কমেন্ট করতে থাকো, অবশ্যই আমি সবার কমেন্ট পড়ব। তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমি মাংস ও মাছ দুটোই রান্না কমপ্লিট করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।